সুন্দর অবয়ব দিয়া বানাও, কিন্তু আমি আল্লাহ তোরে যে বেশি মহব্বত করি, আমি আল্লাহ যে তোরে বেশি ভালোবাসি, আমি আল্লাহর মহব্বত প্রকাশ করেছি, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইয়া। এইজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটাই শেষ নয়, সুন্দর করে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের পরিচয় দিয়েছেন। বান্দারে, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোরে মহব্বত করি সবচেয়ে বেশি। এ বান্দা, তোর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তাকাইয়া দেখ, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ যে বানাইলাম, এত কোটি কোটি টাকা দিয়ে কিনতেও তুই পাবি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে দুইটা হাত দিলাম, পৃথিবীর কে আছে তোকে হাত দিয়ে সাহায্য করবে? কি বলেন, এমন কেউ আছে? এমন কেউ নাই তোমাকে হাত দিয়ে সাহায্য করতে পারবে। হাতের সিস্টেমে তোমাকে একটা হাতের ব্যবস্থা করতে পারবে, কিন্তু থাকবে অকেজো থাকবে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো চাও না আমাকে দুইটা হাত দাও, আর হাত দিয়ে হাতের মধ্যে শক্তির ব্যবস্থা করো, ওই হাত দিয়ে আমার কাজ করতে হবে, কোনোদিন চাই না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ যে তোরে মহব্বত করি, এই মহব্বতের পরিচয় আমি আল্লাহ দিলাম তোকে দুইটা সবল দুইটা হাত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুইটা চক্ষু দিয়েছেন, এই দুইটা চক্ষু যদি আমার নষ্ট হয়ে যায়, পৃথিবী আমার সব কিছু শেষ হয়ে যাবে, না কোথাও শান্তি আছে। কারণ জমিনের কিছুই যদি দেখতে না পারে, তার মনে যে এত ব্যথা অন্তরের মধ্যে লইয়া দুনিয়ার মধ্যে বসবাস করা কঠিন হয়ে যাবে, মজা পাবে না। এই জন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটা চক্ষু দিয়েছেন, এই দুইটা চক্ষু দিয়ে আমরা দুনিয়ার রং বেরঙের কত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই। আর এই চক্ষু দিয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট জীবকে দেখতে পাই, আল্লাহর পরিচয় পাই। আল্লাহ বলেন, বান্দা, এই চোখের জন্য তো তুই কোনোদিন আমার কাছে বলিস না, প্রভু আমাকে দুইটা চক্ষু দান করো। তোমার সৃষ্টি দুনিয়া দেখতে হবে, আসমান দেখতে হবে, জমিন দেখতে হবে, পাহাড়গুলো দেখতে হবে, দুইটা চক্ষু না দিলে কেমনে দেখবো? কোনোদিন বলি নাই। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ মহব্বত করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের পরিচয় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের মধ্যে এত অঙ্গ প্রত্যঙ্গ গুলো দান করেছেন, যেগুলো লক্ষ কোটি 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 টাকা দিয়েও আমরা পাওয়া সম্ভব হবে না। আল্লাহ দিয়া দিয়েছেন, না চাইলেও আল্লাহ তাআলা দিয়েছেন, কোনদিন চাই নাই এরপরেও আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তোরে মহব্বত করি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এত সুন্দর করে বানাইয়া, এত সুন্দর সুন্দর আকার আকৃতি দিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া একটা মানুষ রূপে বানাইলাম। আমি আল্লাহ তোরে এত মহব্বত করলাম, আমি আল্লাহর কাছে কোনোদিন চাও না, আমি আল্লাহ যে তোমারে এত মহব্বত করলাম, এই মহব্বতের উপহার তুমি আমারে কি দিলা? কি বলে? আল্লাহ যে এত মহব্বত করছে, আল্লাহকে আমরা মহব্বত স্বরূপ কি দিলাম? কে কি দিছে? কে কি দিছে? আমরা কি দিতে পারলাম? আল্লাহ তো আমার কাছে চাইছে, বান্দা, তোকে এত কিছু দিলাম, তুই চাস নাই। আমি আল্লাহর কাছে তুই হাত কামনা করছ নাই, আমি আল্লাহ হাত দিয়েছি। আমি আল্লাহর কাছে তুই পা কামনা করছ নাই, আমি আল্লাহ পা দিয়েছি। আমি আল্লাহর কাছে চক্ষু কামনা করছ নাই, আমি আল্লাহ তোকে চক্ষু দিয়েছি। আমি আল্লাহর কাছে তুই জিহ্বা কামনা করিস নাই, আমি আল্লাহ তোকে দুইটা জিহ্বা দিয়েছি। আমি আল্লাহর কাছে কামনা করিস নাই ঠোঁট,
আমি আল্লাহ ঠোঁট দিয়েছি, এই রকম ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিসপত্র আমি আল্লাহ তোর শরীরের মধ্যে দিয়েছি। আমি আল্লাহর কাছে কোনদিন কামনা করিস না, আমি আল্লাহ তো তোর কাছে কামনা করি, কামনা আমি আল্লাহ তোর কাছে চাই, বান্দা আমাকে দে। কি দিবে? 5 ওয়াক্ত নামাজে অল্প অল্প সময় আমাকে দে। কয় ওয়াক্ত নামাজে? 5 ওয়াক্ত নামাজে আমাকে অল্প করে সময় দে, অল্প করে সময়। আমি আল্লাহ এত কিছু তোকে দিয়েছি।